কি রান্না করে দেখাবেন আজকে? নবাবী সেমাইটা করব আমি আজকে। প্রিয় দর্শক, নবাবী সেমাই তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। ঘি, সেমাই, চিনি, গুঁড়ো দুধ, তরল দুধ, ফ্রেশ ক্রিম, কনডেন্স মিল্ক, কর্নফ্লাওয়ার, স্যাফরন, বাদাম কুচি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপনি স্টার্ট করতে পারেন। শিওর। আমি প্রথমে এই ফ্রাই প্যানটা নিব সেমাইটাকে একটু ভাজার জন্য। আচ্ছা, ঠিক আছে। এটা একটু ওই পাশে রেখে দেন। আমি প্রথমে ফ্রাই প্যানটা একটু হিট হওয়ার জন্য দিলাম। একটু হিট হয়ে আসলে আমি এটার মধ্যে দিয়ে দিব ঘি দিব ফ্রাই প্যানে 3 টেবিল চামচের মতো। ঘিটা দেওয়ার ফলে আমাদের যে সেমাইটা ভাজবো আমরা এটার মধ্যে একটা ফ্লেভার হবে, তখন বাইটে আমাদের ভালো লাগবে বেশি যখন গ্রান হবে। এখানে আমি 400 গ্রামের মতো সেমাই নিয়ে নিব। এই সেমাইটা এখন ঢেলে দিব। সেমাইটা ভাজলে আসলে একটা ক্রাঞ্চি ভাব থাকে। যখন আমরা নবাবী সেমাইটা লেয়ারে বাই লেয়ার দিব তখন এটা দেখা যাবে যে আমাদের বাইটের মধ্যে ওই ক্রাঞ্চিটা চলে আসবে, খেতে ভালো লাগবে, খুব ভালো লাগে। আর ঘিয়ের তো একটা সুন্দর একটা ফ্লেভার আছে। এটা কি আপু আপনার নিজস্ব রেসিপি নাকি আপনি সেই যে আরব এমিরেটসের ওদের রেসিপিটি ফলো করেন? আমরা মূলত এটা আরবে যেভাবে তৈরি করে আমরা কিন্তু ওইটা ওভাবে স্টেপ বাই স্টেপ ফলো করি না। হয়তো বা কিছুটা আংশিক তাদের থাকে, আবার কিছুটা আমাদের থেকে আমরা যোগ করে থাকি আর কি, যেভাবে টেস্টটা ব্যালেন্স হয়। কারণ ওই দেশের উপকরণগুলো আর আমাদের দেশের উপকরণগুলোর মধ্যে একটু তফাৎ থাকে। হ্যাঁ, আমরা 2 থেকে 3 মিনিট যখন এভাবে ঘিতে ভেজে নিব তখন এবার এর মধ্যে আমি দিয়ে দিব 2 টিস্পুনের মতো করে সুগার অ্যাড করছি। হ্যাঁ, এই সুগারটা যখন মেল্ট হয়ে একটা ক্যারামেলাইজড হবে তখন এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর দিয়ে দিব এখানে 2 টিস্পুনের মতো গুঁড়ো দুধ। ঈদে তো আগে যেটা আমরা ছোটবেলায় খেতাম দুধ সেমাই থাকতো, লাচ্ছা সেমাই যেটা থাকতো যে দুধে মানে ওটা একটা কমন ছিল। জি জি জি, যে আমরা দুধটার মধ্যে সেমাইটা দিয়ে সেমাইটাই হতো। এখন এই নবাবী সেমাইটা একটা স্পেশাল এডিশন হয়ে গেছে। নবাবী সেমাই কুনারপাটা বেক করা হয়, নবাবী সেমাইটা বেক করা হয় না। সহজে কিন্তু আমরা তৈরি করতে পারি। আপু আমাদের এই যে সুগারটা মেল্ট হয়ে গেছে, আমাদের মিল্ক পাউডারটাও সেমাইয়ের সাথে কিন্তু একেবারে মিশে গেছে। এবার আমি এটাকে এক পাশে রেখে দিব। রেখে দিয়ে আমি এখানে একটা ক্রিম তৈরি করে নিব। আমি প্রথমে এখানে 1 লিটার দুধকে আমি ঘন করে 1/2 লিটার করে নিলাম। আমাদের যেহেতু সময় স্বল্পতা, তো আমরা আগে থেকে এই দুধটাকে একটু ঘন করে রেখেছি। এখন আমি এখানে 1/2 লিটার দুধ দিয়ে দিব। দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিব এখানে ফ্রেশ ক্রিমটা। এখানে দিয়ে দিব কনডেন্স মিল্কটা। দিয়ে আমরা এটাকে একটু নেড়ে সবকিছু একসাথে মিক্স করে নিব, যেন কোনো লাম্পস না থাকে দুধের মধ্যে। আমাকে এই দুধের এখানে একটু পানি দিয়ে দেন। আমি একটু কর্নফ্লাওয়ার গুলো এটার সাথে মিক্স করে দিব। আপু আর একটু লাগবে? না, লাগবে না। আমি এখানে 2 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার গুলে নিব। আমরা সরাসরি কর্নফ্লাওয়ারটা দিলে দেখা যাবে এখানে লাম্পস হয়ে যাবে আমাদের। আচ্ছা, এর জন্য আমরা আলাদা বিট করে তারপর এটা দিই, এটার সাথে মিক্স করব। এখানে অনেকে আবার কাস্টার্ড পাউডার ব্যবহার করে, আসলে যে যার মতো। কাস্টার্ড পাউডারটা করলে দেখা যায় যে একটু কালার হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমরা তো এটার স্পেশালিটি হলো ক্রিমটা একদম হোয়াইট থাকবে, সুন্দর লাগবে নবাবী সেমাইতে। না, আমরা স্যাফরনটা ইউজ করব। আর এখানে আমি একটু মিষ্টিটা অ্যাডজাস্ট করে নিব, যেহেতু আমরা কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করছি। আচ্ছা, তো ওই হিসাব করে আমরা মিষ্টিটা একটু অ্যাডজাস্ট করে নিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এটা ঘন হয়ে আসবে, আমরা এটাকে একটু ভালোভাবে নাড়াতে হবে যেন লাম্পস না পড়ে। আর এখানে আমি একটু স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই গরম পানির মধ্যে, আর একটু কালার মিক্স করছি। সুন্দর হচ্ছে কিন্তু আসলে কালারটা হচ্ছে নিজের কাছে, যদি অনেকে রাখতে পারে, হ্যাঁ, শুধু স্যাফরনটা সরাসরি দিতে পারে। আর যারা একটু কালারফুল চায় তখন তারা এভাবে একটু স্যাফরন মিক্স করে নিলে হয় কালারটা একসাথে। কত হেলদি ফুড কালার পাওয়া যায়। হ্যাঁ,
যেটা শরীরের কেকের মধ্যে আমরা যেটা ব্যবহার করি বাইরের যে কালারগুলো ওগুলো ওইটা দিয়ে দেন। হ্যাঁ ওটা দিয়ে দিলে হয়। খুব সুন্দর কিন্তু ক্রিমটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ আমাদের কিন্তু ক্রিমটা ডান হয়ে গেছে। জি এবার আমরা বন্ধ করে দিব, এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো বেশি জমে যাবে। জি জি, আমি চুলাটা বন্ধ করে দিছি। এই অবস্থায় আমরা চুলাটা বন্ধ করে দিতে হবে আমাদেরকে। বন্ধ করার সাথে আমরা বাসায় করি হ্যাঁ 30 থেকে 40 সেকেন্ডের মতো এভাবে একটু নাড়তে হবে, না হলে কি হবে আমরা জিনিসটা চুলাটা বন্ধ করার পরে যে হিটটা থাকবে ওটা পুরো ফুটিয়ে একটা মানে এর মতো বসে যাবে, মোটা হয়ে বসে যাবে, যেটা আমরা আবার লেয়ারের মধ্যে দিতে পারবো না। এভাবে একটু আমরা নেড়ে এটাকে স্মুথ করে নিব। আচ্ছা আমরা প্রথমে এটা যেহেতু লেয়ার দিব তো আমি এটাকে ফাঁস করে এখানে রেখে দিব, আর আমি সেমাইটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। আসলে সার্ভিং ডিশ বলেন কাপের মধ্যেও করা যায়, আবার এভাবে লাম্বা অথবা বড়টের মধ্যে যে যেভাবে খুশি এভাবে করতে পারে সার্ভিং। এভাবে একটু যে সার্ভিং ডিশটার মধ্যে আমরা দিব ওটার মধ্যে একটু চেপে চেপে দিতে হবে। যেহেতু আমাদের এখানে সুগার এবং মিল্ক পাউডারটা দেওয়া হয়েছে এর মধ্যে একটা আঠালো একটা ভাব থাকবে, তো এটা যখন আমরা এভাবে করে একটু চেপে দিব তখন এই জিনিসগুলো একসাথে হ্যাঁ খুব ইজি। কিন্তু শুনলে মনে হয় যে নবাবী সেমাই কিভাবে বানাবো, হ্যাঁ অনেক বেশি ইজি একটা রেসিপি। আর যারা এবার ভয় আমি পাচ্ছিলেন আজকে কিন্তু শিখে যাচ্ছেন। হ্যাঁ এবার আমরা এখানে এভাবে করে লেয়ারটা দিয়ে দেব। এই ডেজার্টটা আমরা যখন ফ্রিজে রেখে 3-4 ঘন্টা পর খাবো তখন কিন্তু বেশি টেস্টটা আসে, পুরোপুরি সেট আপ হয়ে যায়। আমরা এবার এটাকে একটু চামচ দিয়ে এটাকে একটু ফ্লেন করে সেট করে দিব। এটা পুরো এরকম একটা স্কয়ার ট্রান্সপারেন্ট ডিশে দিলে তখন আবার দেখতে লেয়ারটা ভালো লাগে, ইজি হয়, দেখতেও খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমি এখানে বাকি সেমাইগুলো উপরে আবার একটু দিয়ে দিব। এই লেয়ারটা হচ্ছে নিজের কাছে, অনেকে দেখা যায় যে 4টা লেয়ারও করে আবার 5টা লেয়ারও করে, আসলে যার কাছে যেভাবে ভালো লাগে আর কি। জি জি, অথবা সার্ভিং ডিশ অনুযায়ী কিন্তু লেয়ারগুলো হয়। আমার প্রায় লেয়ারটা শেষ হয়ে গেছে। আমি এবার উপরে কিছু পেস্তা এবং কাঠবাদাম দিয়ে এটাকে একটু গার্নিশিং করে নিব। বাদামটা আমরা চাইলে কিন্তু ভিতরের লেয়ারও দিতে পারি, অনেকে আবার বাদাম এমন বেশি পছন্দ করে না, তারা স্কিপ করতে পারে। চেরি ফল দিয়ে তারা এভাবে গার্নিশিং করতে পারে, আর যারা বাদাম অনেক বেশি ভালোবাসে তারা আবার লেয়ারের মধ্যে দিলে খুব ভালো হয়, বাইটে বাইটে পড়বে। আরেকটা মাঝখানে চেরি ফল দিয়ে দিব আমি। খুব সুন্দর লাগছে দেখতে, চেরি অন দ্য টপ। আপু আমাদের তৈরি হয়ে গেল নবাবী সেমাই। থ্যাংক ইউ আপু, খুব সুন্দর একটা রেসিপি, খুব সহজভাবে আপনি দেখালেন। প্রিয় দর্শক, নবাবী সেমাই তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে একটি প্যানে 3 টেবিল চামচ ঘি নিয়ে সেমাইগুলো ভালোভাবে ভেজে নেই। ভাজা হয়ে গেলে এতে 2 চা চামচ চিনি, 3 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে রাখি। এবার আরেকটি প্যানে 500 গ্রাম তরল দুধ, পরিমাণ মতো ফ্রেশ ক্রিম, পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেই। এবার একটি পাত্রে পানি দিয়ে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে পুরো মিশ্রণে দিয়ে দেই। এবার এতে পরিমাণ মতো স্যাফরন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে রাখি। এবার একটি সার্ভিং প্লেটে প্রথমে সেমাই, তার উপর তৈরি করে রাখা মিশ্রণ দিয়ে ধারাবাহিকভাবে সাজিয়ে উপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করি মজাদার নবাবী সেমাই।